হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। এসে গেছি একটা নতুন ব্লগের সাথে। এসে গেছি 25শে ডিসেম্বরের ব্লগের সাথে। সকলকে জানাই মেরি ক্রিসমাস। তো ঘুম থেকে উঠতে না উঠতেই মন চলে এসেছে কেক নিয়ে। দেখো এই কেকটা এই দুটো কেক মন নিয়ে এসেছে, একটা পিসিমশাই দিয়ে গেছে। তো এই কেক নিয়েই সকাল সকাল বসে পড়েছি। কিসের জন্য না, কেক 25শে ডিসেম্বর খেতেই হবে। তো সকাল সকাল ওই কারণেই মন চলে এসেছে। দেখো মন একটা একটা করে বের করছে, আর মনের কাজ হচ্ছে কেক কাটিং করে সবাইকে সার্ভ করা। এই কাজগুলো মন ভীষণ ভালো পারে, সেই জন্য মনকেই সবসময় ডাকা হয় যে মন তুমি করো। তো দেখো দেখো সব কেকগুলোকে, দুটো ডিফারেন্ট কেক আছে। তো ডিফারেন্ট কেকগুলো একটা মনে হয় আটার, একটা মনে হয় ময়দা, যতটা দেখে মনে হলো। দুটো কেকই ভালো খেতে ছিল। দেখো কাটতে না কাটতেই মন বলছে যে আমি কাটছি, তুই খেয়ে খেয়ে দেখ কোনটা বেশি ভালো। তো দুটোই ভালো, তার মধ্যে একটু বেশি ভালো হচ্ছে মন যেটা নিয়ে এসেছিল, ওইটার ফ্রুট কেকটা বেশ সুন্দর খেতে ছিল। আমি দেখো বসে বসে খাচ্ছি। আবার মন আমাদের জন্য, মানে আমি, ভাই, বড়বাবু আসার কথা আছে, তো সেই অনুযায়ী মনও আবার এই পেস্ট্রি কেকগুলো নিয়ে চলে এসেছিল। এগুলো বেশ ভালো লাগে খেতে। তো আমি আগে এরকম ফ্রুট কেকগুলো খেতাম না, তো সেই জন্য আগে থেকে এরকম ক্রিম কেকই খেতাম। তো আমার জন্য এখনও নিয়ে আসে। আর এখানে মা একটুখানি উঠে বসেছে আজকে, সে কারণে এখানে চলে এসেছে। একটু ভালো আছে এখন। তো তারপরে আমি একটু স্নান করে নিয়েছিলাম, স্নান করে যা স্কিন কেয়ার রুটিন থাকে সেরে ফেলেছিলাম। তারপর পুজো করে এসে এখানে দেখো দিদু খাবার বাড়তে চলে এসেছে, কারণ বড়বাবু চলে এসেছিল। বড়বাবুও নিয়ে চলে এসেছে হচ্ছে কেক আর গুড় নিয়ে চলে এসেছে। আমি ওই ক্লিপটা নিতে পারিনি, তখন আমি স্নান করতে গিয়েছিলাম। তো দেখো এখানে ওকে সাজিয়ে খাবার দিয়ে দিয়েছে। জামাই এসছে বলে কথাই, নাচ জামাই একদম। দেখো দুজনকে পাশাপাশি বসে বসে আমার ভাই আর হচ্ছে আমার বড়বাবু দুজনে খায় আর ভীষণ হাসাহাসি করে। তো ওই জন্য আরও বেশি করে ওরা মজা করে বলেই ওদেরকে পাশাপাশি বসানো হয়। তো ওরা খেয়ে নিচ্ছিল, আমি একটুখানি ভিডিওটা ক্লিপ করে নিয়েছি। তো দেখো খেতে খেতে ওর এই অবস্থা হয়ে গেছে, একদম উঠে শুয়ে পড়ার মতো অবস্থা হয়ে গেছে। কারণ দিদু ওকে চেপে চেপে বড্ড জোর করে করে খাওয়ায় আর কি। তারপর রেডি হয়ে বেরিয়ে গিয়েছিলাম একটুখানি ঘোরার উদ্দেশ্যে। 25শে ডিসেম্বর সকাল থেকে কোথাও বেরোনো হয়নি, মনটাও খারাপ ছিল, মায়ের শরীরটা খারাপ। ও এসে বলল এখন যখন একটু বেটার আছে মা, চলো একটুখানি কোথাও কাছে পিঠে ঘণ্টাখানেকের জন্য ঘুরে আসি। সেই জন্য বেরিয়ে পড়েছিলাম। তো কোথায় যাচ্ছি? তো যাচ্ছি হচ্ছে দক্ষিণেশ্বর। অনেক দিন ধরেই ভাবছিলাম পুজো দেওয়ার একটা কথা, কিন্তু যাব করে আর যাওয়া হচ্ছিল না। অনেক দিন ধরেই বড়বাবু বলছিল বিয়ের পর থেকে যে চলো একটা পুজো দিয়ে আসি। সেই গিয়েছিলাম ওর সাথে, বিয়ের আগে একটা পুজো দিয়ে এসেছিলাম। তারপর আর যাওয়াই হচ্ছিল না। তো বলল যে যখন বিকেলের দিকে বেরোচ্ছি তাহলে দক্ষিণেশ্বর থেকে ঘুরে আসি, একটু কাছাকাছির মধ্যে, ঘণ্টাখানেকের মধ্যে হয়েও যাবে পুজো দিয়ে, তারপর বাড়ি ফিরে চলে আসবো। তো সেই কারণেই চলে এসেছিলাম। যাক, পুজোটা দেওয়া হয়ে গেছে। অনেক দিন পর মায়ের কাছে যাচ্ছি, মনটা ভীষণ ভালো লাগছিল। তো দেখো দক্ষিণেশ্বর এখন অনেকটাই চেঞ্জ হয়ে গেছে দেখতে পাচ্ছি। অনেক দিন পরে পরে যাই, ওই কারণে বুঝে উঠতে পারি না। তো অনেকটাই চেঞ্জ হয়েছে। গিয়েও তখনও দেখছি এত লোকজন, এত মানুষজনের ভিড়, বেশ ভালো লাগছিল। তো দেখো পুজো দিয়েও বেরিয়ে পড়েছি। বড়বাবু অ্যাজ ইউজুয়াল ফোনে ব্যস্ত, ফোনের পর ফোন, বেরিয়ে ফোন জমা নেওয়ার পর বেরিয়ে দেখছে এত ফোন এসছে। তো একটুখানি ফোনের কলটাকে অ্যাটেন্ড করে নিচ্ছে, ততক্ষণে আমি একটুখানি দাঁড়িয়ে ওর একটু ভিডিওটা তুলে নিয়েছিলাম। তো দেখো একটুখানি ঘোরাঘুরি করছিলাম চারপাশটা। সন্ধ্যের সময়তে চারপাশটা আরও সুন্দর লাগছিল, চারিপাশে লাইট লাগানো ছিল, খুব সুন্দর লাগছিল। তারপর একটু সন্ধে হতেই বড়বাবু বেরিয়ে এসেছিল ওখান থেকে, কারণ ও আবার বাড়ি ফিরবে। আমি তখন বাপের বাড়িতে আছি। তো ওখান থেকে বেরিয়ে এসে একটুখানি ধোসা খেয়ে নিয়েছিলাম, এটা অনেকদিন ধরেই খাওয়ার ইচ্ছা হচ্ছিল। তো খেয়ে তারপরে ও বাড়িতে চলে গিয়েছিল আর আমাকে বাড়িতে নামিয়ে দিয়েছিল। তো এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন। তো আজ আসি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।